বাগেরহাটে ঋণখেলাপি ও স্বতন্ত্র প্রার্থীদের ভোটের শতকরা হিসাবের গরমিল সহ বিভিন্ন ত্রুটির কারণে ৩২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এসব মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে বাগেরহাট ১, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবুর রহমান শামীম, জাতীয় পার্টির প্রার্থী সম গোলাম সরোয়ার এবং স্বতন্ত্র প্রার্থী এস.এম. মুশফিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া বাগেরহাট ২, বাগেরহাট সদর ও কচুয়া আসনে এলডিপির প্রার্থী মোহাম্মদ হাসান ইমাম এবং বাগেরহাট ৪, মোরেলগঞ্জ শরণখোলা আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। ঋণখেলাপি থাকা ও ভোটের শতকরা হিসাবের গরমিল সহ প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব প্রার্থীরা নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন।